না আপনি লাভ করতেছেন, আপনি লস করার জন্য বসেন না, আপনি লাভ করবেন, কিন্তু ক্যাশ মেমোটা থাকবেন, রাখবেন, আপনি নিরাপদ থাকবেন। আপনি কিছু বিক্রি করুন, বিক্রি করতে বলেন। হ্যাঁ দেন দেন দেন। হ্যাঁ, কত করে সেটা বলতে বলেন। আবু সাহেব শেফ কি পিস 280 করে পিস? আচ্ছা, বেশি। এখন আঙ্গুর কত করে? আঙ্গুর কত করে রাখবেন? কালোটা 420 করে রাখবেন। স্যার, তরমুজ কত করে পিস নিয়ে আসছে ওনারা? শুনেন, ক্যাশ মেমো দেন, শুনেন, ক্যাশ মেমো দেন। আমি ব্যবসা, আমি নিজে একজন ব্যবসা করি, ক্যাশ মেমো দেন, এটা ভুল বলতেছে। ক্যাশ মেমো দেন, এটা রাখেন। পিস কত করে আনছে স্যার সেটা জিজ্ঞেস করেন। ক্যাশ মেমো দেয়, এমন কোন আড়তদার নাই যে ক্যাশ মেমো দেয় না, এটা ভুল কথা। ক্যাশ মেমো অবশ্যই ক্যাশ মেমো দেয়। না, এটা ঠিক না, চলে যাবেন না, আবার নামায় রেখে দেবেন। আবু সাহেব বিক্রি করতে থাকেন, কাছে আসেন, টাকা নেন, টাকা নেন, সবাই নিয়ে নেন। আঙ্গুর ফল কিনবেন, সব কিছুতে ভেজাল। ভেজাল তো এখন এখন আমরা কিনে পাঠাই যখন নিয়ে যাই, খারাপ পাইলে কোনো আস্থা নাই। আমাদের যেই পজিশন, এখন সব কিছু মেডিসিন দিয়ে তারপর ওনারা জিনিসটা আবু সাহেব আপনি কাছে আসেন, চলে আসেন। কে আছেন? টাকা নেবেন কে? ওই, আপনি কাছে আসেন, এবারে আসেন। আপনারা নেবেন একটা করে, আর আপনি টাকা নেবেন 250 দেবে। আপনি তো ক্রয়ের ক্যাশ মেমো নেই, কত দিয়ে কিনেছেন আমরা বুঝতে পারছি না। তবে রায়ের বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা, 200 টাকা করে। 200 টাকা যদি কিনে থাকেন 50 টাকা লাভ হবে প্রতি পিস। দিয়ে দেন আল্লাহর রাস্তে, দেন 250 দিয়ে দেন, 250 টাকা পিস দেন। 30 টাকা এখন বলে কিনা কত? 230 কাগজ দেখান, ছেড়ে দেন। এই সুযোগে আমরা খাইতে পারবো। টাকা নেন, টাকা নেন, টাকা খুচরা টাকা বের করেন। না না না, এর আগে কখনো সুযোগ পাওয়া যায় না। তার সাথে ছিল সেজন্য সুযোগ পাইছি। আপনার খুচরা টাকা দেন, আর নিয়ে নেন। কেটে দেখো লাল আছে কিনা। কত হইলে আবার রাত্রে এলে তুমি বলে কথা হবে না, কথা হবে না, কথা হবে না। না না, আর ফেরত দেওয়ার দরকার নাই। পাইছি তো কবে। কত হইলে ফেরত না? 250 টাকা। এই যে 250 টাকা। আপনি কি আঙুর দাও? এই দাও, কথা বলেন না। আপনি যে আঙ্গুর দিয়ে টাকা রাখো করে পিস হিসেবে বিক্রি করবেন। এখন আপনাকে জিজ্ঞাসা করেছি আপনাকে পরীক্ষা করার জন্য, বুঝতে পেরেছেন? খেজুর ভেন্ডা কত করে বিক্রি করে? খেজুর এটা আছে যে 800 টাকা, আর এটা আছে যে 450 টাকা, আর এটা আছে যে 800 টাকা, এটা আছে 1100 দেখি একটু এদিকে আনেন, মূল্য তালিকা কি এটা তো দিয়ে রাখছেন এমনি। আজকে হলো 9 তারিখ। জিহাদি কত? জাহিদি কত করে বিক্রি করছেন? 250 260 250 260 কিনেছেন কত করে? এলা দাম হয়েছে আপনার ধরেন 200 টাকা, পরে একটা আরেকটা পরে দেখান তো কি কাগজ স্লিপ আপনি এমনি তথ্য দিন। আছে, 2-3 কার্টনের মাল আছে। রোজার শুরুতে বিক্রি হয়েছে 180 90, সর্বোচ্চ 200। এখন আপনি 250 260 লাগে। একটা আছে 1900 টাকা কিনে, একটা হয়েছে 1850 টাকা কিনে। 1850 10 কেজি থাকে, হ্যাঁ, আমি তো তাহলে তো 180 টাকা বলেছেন না? সেগুলো রসিদ আছে? আরো কম দামে কিনেছেন আপনি। রসিদ ছাড়া এগুলো তো বিশ্বাসযোগ্য হবে না। আছে, কিছু কিছু আছে। আপনি এটা ঠিক করেন নাই কেন? তারিখটা আপনার ক্যাশ মেমো নাই? 3টে অপরাধ করছেন, মূল্য তালিকা ঠিক নাই, রসিদও রাখেন নাই। আবার এটা আপনি পিস হিসেবে কিনে কেজি ধরে বিক্রয়ের প্রস্তাব করেছেন, প্রমাণিত হয়েছে। এগুলো কি ভুল হয়েছে আপনার? আপনি যদি কেজি দরে কিনতেন তাহলে কেজি দরে বিক্রি করবেন। যেহেতু আপনি পিস হিসেবে কিনেছেন, কাস্টমারকেও কি করতে হবে? তাহলে আপনার তো এগুলো হয়নি। বিষয়গুলো জানা ছিল? এগুলো এনেছেন কোথা থেকে?
রায়ের বাজার থেকে রশিদ দেয়নি? আপনি চেয়েছেন? মালের এখনো ইয়ে নেই, কে বলেছে? সবাই তো পায় এগুলো। মালের সোটা আসে না, মাল আজকে আজকে হচ্ছে আইছে। রাত্রে এটার সাথে সাথে নেবেন। কমপ্লিট, তারপরে রাত্রে কি বলছি বুঝতে পেরেছেন? এটার সাথেই আপনি রসিদ রাখবেন, আমরা পরীক্ষা করব। তো আপনার এই যে 3টা অপরাধ হয়েছে, এগুলো কিন্তু সামনে আর করা যাবে না, ঠিক আছে? আপনার ব্যবসার বয়স কতদিন? কতদিন? 7-8 বছর। তাহলে আপনার তো এগুলো জানা উচিত ছিল। আপনাকে সতর্ক করে আজকে 2000 টাকা জরিমানা করলাম। পরবর্তীতে যদি একই কাজ করেন আমরা কিন্তু আরো কঠোর ব্যবস্থা নেব আপনাকে। বেশি হলো। তাহলে আপনার দোকান বন্ধ করে দিতে হবে আপনাকে। লেখেন। এই শুনেন, কিচ্ছু নাই, এগুলো সব খেজুর 300 টাকা লেগেছেন ঘটনা। আমার ভান্ডার। উনি বললেন কিনেছেন কত টাকা? 160 টাকা না 180 টাকা বললেন? 250 টাকা এই যে কোনটা লাগছে? ওই যে 300 টাকা, উনি তো খুচরা পাইকারি 300 টাকা। 300, তাহলে কত টাকা লাভ করেন 1 কেজিতে? 140 টাকা। দেখি কোন জায়গা স্যার, আমি দেখি। এই আপনি দেখেন তো, করেন 7 নম্বরটা করেন। করে পিস হিসেবে বিক্রি করবেন এখন? কারণ কিনে বসে 22,000 টাকা, বলেন বলেন হ্যাঁ, তো কত করে বিক্রি করবেন? খরচ সহ 23,000 করে। ভাই, আমরা অভিযানে তাহলে এখানে আপনি লিখে দিবেন প্রতি পিস এত করে, ঠিক আছে? কেজি ধরে বিক্রি করা যাবে না। প্রমাণ পেলে কিন্তু আপনার যে ওজন মাপান মেশিন সিজ করা হবে। এডিট করেন এখন, ঠিক করেন। ভয়ঙ্কর কথা। আপনি ক্রয় করেছেন হয়তো 120 টাকা কেজি, এই দোকানও কি আপনার নাকি? উনি কিনেছেন 120 টাকা, এই আপনাদের রসিদ কোথায়? মূল্য তালিকা কই? কিন্তু উনি বিক্রি করছেন 300 টাকা। মাত্র দোকান খুলেছেন? আপনার নাম কি? আপনার নাম কি ভাই? আবু সাইদ, নাম খুব সুন্দর। না না না, উনি আলাদা আবু সাইদ। তো আমার সাথে একটু কথা বলেন। আপনি এই যে 300 টাকা করে জাহিদ খেজুর এদিকে আসুন। এটাকেও 2000 টাকা জরিমানা করেন। একটু ভুল করে একটু কম করে লেখেন। এই দোকানদার সাহেব এদিকে আসেন। এগুলো কত করে বিক্রি করছেন কেজি? এগুলো পিস ধরে বিক্রি করে দিচ্ছি আপনি। এখন তো আপনি শুনে বিক্রি করছেন, আর মূল্য তালিকা কোথায় আপনার? আমার মূল্য তালিকা আছে, আমি মাল শোনেন, আমি বলি আপনাকে, দোকান খোলার সাথে মূল্য তালিকা দিতে হবে, ঠিক আছে? পরে দেওয়া যাবে না। এই যে 60 নিচে পিস হিসেবে তাহলে আপনি মূল্য তালিকা দিবেন। মূল্য তালিকা পাই নাই কিন্তু। আপনাকে সতর্ক করলাম, আজকে 2000 টাকা জরিমানা করা হলো। এটা কোথা থেকে বের করে নিয়ে আসলেন এতদিন পরে? এটা তারিখ কিচ্ছু ঠিক নাই, এগুলো কিচ্ছু ঠিক নাই। আজকে যে দরে বিক্রি করছেন সেই দরগুলো বসাবেন এখন, বসে এই সামনে দিবেন, কাস্টমার যাই দেখতে পারে, ঠিক আছে? এবং তারিখ দিবেন আজকে। এটা না থাকলে 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। বিষয়টা জানা ছিল আপনাদের যে মূল্য তালিকা থাকতে হবে? সামনে আর ভুল হবে? আজকে আপনাকে সতর্ক করলাম, 2000 টাকা জরিমানা পরিশোধ করেন, আর এটা ঠিক করে ব্যবসা শুরু করেন, নাহলে ব্যবসা বন্ধ। হ্যাঁ আবু, দুজনের কি একই নাকি? নাম তো একই বললো।